খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দি রেখে স্লো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। আমার তো মনে বলে আমরা অনেকেই কথা বলতেছি তারেক যে কেন আসে না, কেন দেশে ফেরে না। আমরা যত কথাই বলি আসল কষ্ট সন্তান বোঝে কি বোঝে না। এই বাংলাদেশের ম্যাডাম হলো দুইটা, জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের পার্থক্য কি দেখেন? হাসিনা পালিয়ে গেছে, মানুষ তার ফাঁসি যাচ্ছে, আর আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ করেন। এখানেই পার্থক্য। বেগম খালেদা জিয়া আজকে মর্মান্তিক অবস্থায়, সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন, মুমূর্ষ অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। জানি না কখন খবর চলে আসবে যে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এমন একটা খবর যে কোনো সময় আসতে পারে। সংকটময় মুহূর্ত তিনি পার করতেছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। পুরো বাংলাদেশের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে। খালেদা জিয়াকে শুধু দলীয় নেত্রী ভাববেন না, তিনি দলমত নির্বিশেষে সবার ওপরে তিনি ভালোবাসার মানুষ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী, তিনি সত্যি আপসহীন দেশনেত্রী। আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ইরশাদের বিরুদ্ধে, তার কাছে মাথা নত করে নাই। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে ব্যালট ট্রাক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, জেলেবন্দি করেছে। তারপরও হাসিনা সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। এই জন্যই তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, বেগম খালেদা জিয়াকে জেলেবন্দি করার পরে স্বৈরাচার হাসিনা 3টে শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? যেই 3টে শর্ত যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তার মধ্যে প্রথম নম্বর শর্ত খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল যে আপনি জন্মদিন পালন করেন 15ই আগস্টে, বঙ্গবন্ধু মুজিবরও মরে গেছে 15ই আগস্টে, একই দিনে জন্মদিন হবে না, আমরা শোক করি, আপনারা কেক কেটে আনন্দ করেন, এটা করা যাবে না, জন্মদিন পরিবর্তন করতে হবে। মানে বঙ্গবন্ধু যেই দিন মারা গেছে ওই দিন আর কারু জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন? কে রে, জন্ম মৃত্যু কার হুকুমে হয়? আর খালেদা জিয়ার ওই দিনে জন্মদিন, এটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলেন আপনি জীবনে আপনার বিরুদ্ধে যত মামলা রয়েছে প্রত্যেকটা অভিযোগকে আপনার স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। আর 3 নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনি এখানে মুচলেকা দেন, দেশ থেকে চলে যাবেন, আর জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল আমি দেশে থেকে প্রয়োজনে জীবন দেব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। খালেদা জিয়া হলো বাপের বেটি, কথা কন না কে? ইরশাদ চাচা চেনেন না? সেও জেলে বন্দী হয়েছে, দেশ ছেড়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী এবং দেশপ্রেমিক সৈনিক। তাহলে কেউ পালালো না, আপনি পালিয়ে গেলেন কেন? কথা কন না গা? আজকে লক্ষ্য করে দেখলাম তথ্য এসেছে, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দি রেখে স্লো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে, যেই জন্য চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছে না। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন, হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন, কলার মতো ফুলে গেছে, একেবারে লুলোর মতো হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে ওই স্বৈরাচার হাসিনা। আমরা বলতে চাই, পয়জন ঢুকায় তুমি কি করলে, জুলুম করে কি করলে? খালেদা জিয়া যদি মারাও যায় এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে, আর তুমি পালিয়ে থেকে কি করবে? এই দেশের জনগণ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। তার মানে বোঝা গেল জুলুমের শিকার হলেও যদি হক পক্ষে থাকা যায় সম্মান দেয় কে? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি, আল্লাহ
তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অতি সত্তর স্বাভাবিক জীবনে তাকে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা জানি সব ডাক্তারের বড় ডাক্তারকে, সবার চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় ওখানে কার চিকিৎসা শুরু হয়? তবে আমাদের মনে খুবই চাচ্ছিলেন, আজকে মা অসুস্থ, তার ছেলে তারেক জিয়া লন্ডনে রয়েছেন, আজকে সন্তান মায়ের পাশে নেই। সবচাইতে বড় প্রয়োজন ছিল সন্তানটা মায়ের পাশে থাকা। আমার তো মনে বলে আমরা অনেকেই কথা বলতেছি তারেক জিয়া কেন আসে না, কেন দেশে ফেরে না। আমরা যত কথাই বলি আসল কষ্ট সন্তান বোঝে কি বোঝে না। মায়ের দরদ আর মাসির দরদ কি এক? আমরা স্বাভাবিক ভালোবাসতে পারি, কিন্তু মা ও সন্তানের ভালোবাসা তারাই ভালো জানে। তারেক জিয়া বলেছেন যে আমার ফেরা একক ব্যক্তিগত বিষয় নয়, এর পেছনে অনেক কিছু জড়িত। কি সমস্যা আছে আমরা জানি না, তবে আমরা দোয়া করি সমস্যা সমাধান করে মায়ের পাশে যেন তিনি এসে দাঁড়াতে পারে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুক, বলেন আমিন।